প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব 11.4 যে মাল্টিপল চয়েস আছে সেই মাল্টিপল চয়েস গুলো। তো এখানে মাল্টিপল চয়েস গুলো যে টেক্সটের উপর ভিত্তি করা হবে সেই টেক্সটটা তোমরা আমার আরেকটা ভিডিও আছে 11.11.3 যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটা তোমরা পড়ে নিবে। সেই অ্যাক্টিভিটি পড়ে তারপরে মাল্টিপল চয়েস গুলোর আনসার করার চেষ্টা করবে। তো আমি তোমাদের জন্য আনসার গুলো রেডি করে রেখেছি, তোমরা আনসার গুলো দেখলে অনেকটা উপকৃত হতে পারবে। তারপরে আমরা আলোচনা করব 11.5 যেটা 11.5 অ্যাক্টিভিটি, সেটারও আনসার আমি রেডি করে রেখেছি, তোমরা সেটাও দেখতে পারবে। তো আমি প্রথমে আলোচনা করব যে 11.4 এর যে অ্যাক্টিভিটি সেটার যে মাল্টিপল চয়েস গুলো আছে সেই মাল্টিপল চয়েস গুলো নিয়ে আলোচনা করব। দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং মিনস কি? ইন্টারেস্টিং মিনস হলো ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি? মানে ভিন্ন অথবা আলাদা। তারপরে বি নাম্বারে দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার কি হবে? স্ট্রেঞ্জার মিনস হবে কি আননোন পারসন, মানে অপরিচিত ব্যক্তি, স্ট্রেঞ্জার। তারপরে দ্য ওয়ার্ড ডিফারেন্সেস। ডিফারেন্সেস মিনস হবে ভ্যারাইটিস। ভ্যারাইটিস মানে বিভিন্ন প্রকারের। দ্য ওয়ার্ড ডিরেক্টলি মিনস। ডিরেক্টলি কি? ডিরেক্টলি মিনস স্ট্রেটলি। স্ট্রেটলি মানে সোজাসুজি কোনো কিছু বলা, সরাসরি কোনো কিছু করা, এটা হবে ডিরেক্টলি মিনস হবে স্ট্রেটলি। তারপরে ই নাম্বারে দ্য ওয়ার্ড ইউজড। ইউজড কি? ইউজড হবে কি অলওয়েজ ইন ফাস্ট, মানে এটা এই ভার্বটা হলো ফার্স্ট টেন্সের একটা ভার্ব, ইউজড। এই হলো তোমাদের এমসিকিউ গুলো। আশা করি তোমরা এখান থেকে এমসিকিউ গুলা মানে শিখে নিতে পারবে। তারপরে আমরা চলে যাব 11.5 যে অ্যাক্টিভিটি আছে, জোড়ায় ও দলে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর একে একে আমি এখানে রেডি করে রেখেছি। হু আর লিওনার্ড অ্যান্ড ডালিয়া? তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখবা, লিওনার্ড কোহেন ইজ আ স্টুডেন্ট ফ্রম কানাডা ভিজিটিং আ বাংলাদেশি স্কুল। লিওনার্ড কোহেন হলো একজন কানাডিয়ান স্টুডেন্ট, সে বাংলাদেশে একটা স্কুল ভ্রমণ করতে এসেছে। ডালিয়া হাসান ইজ আ স্টুডেন্ট ফ্রম ক্লাস 6। ডালিয়া হাসান ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী ইন বাংলাদেশ, বাংলাদেশে। হু মিটস লিওনার্ড ডিউরিং হিজ ভিজিট, যে লিওনার্ডের ভ্রমণের সময় তার সাথে সাক্ষাৎ করে। তারপরে কোয়েশ্চেন বি, হোয়াট ডিড লিওনার্ড ফাইন্ড ইন্টারেস্টিং ইন অ্যাড্রেসিং পিপল? মানুষের সঙ্গে কথা বলার সময় লিওনার্ড কোন জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং মানে চমৎকার বোধ করে? তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, লিওনার্ড ফাউন্ড ইট ইন্টারেস্টিং হাউ ডালিয়া অ্যাড্রেস পিপল। ডালিয়া কিভাবে মানুষের সঙ্গে কথা বলে সেই জিনিসটা দেখে লিওনার্ড অনেক ইন্টারেস্টিং মানে মজা বোধ করে। কোনটা? পার্টিকুলারলি বিশেষভাবে হাউ পিপল গ্রিট, বিশেষভাবে মানুষ কিভাবে একজন আরেকজনকে অভিবাদন জানায়, অ্যান্ড অ্যাড্রেস এল্ডার্স এবং বড়দের সাথে কথা বলে, বড়দেরকে সম্বোধন করে, এল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার এবং অপরিচিত ব্যক্তিদের সাথে ইন বাংলাদেশ, বাংলাদেশে, সেটা লিওনার্ডের কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়। ইন কানাডা, কানাডায় হাউ ডু পিপল কল দেয়ার টিচার্স? কানাডায় মানুষ কিভাবে শিক্ষকদের সাথে কথা বলে? তাহলে ইন কানাডা স্টুডেন্টস ওপেন কল দেয়ার টিচার্স। কানাডায় ছাত্ররা সাধারণত শিক্ষকদেরকে ডাকে বাই দেয়ার টাইটেলস, তাদের উপাধি ধরে, অ্যান্ড লাস্ট নেমস এবং শেষ নাম ধরে। তাহলে লাইক যেমন কি মিস্টার স্মিথ অর মিসেস জনসন, মানে মিস্টার স্মিথ অথবা মিসেস জনসন, এভাবে কানাডার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদেরকে সম্বোধন করে অথবা ডাকে। তারপর আমরা দেখব ডি নাম্বার কোয়েশ্চনটা, হাউ ডু মুসলিমস অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার ইন আওয়ার কান্ট্রি? আমাদের দেশে মুসলমান এবং হিন্দুরা কিভাবে একজন আরেকজনকে অভিবাদন জানায়? তাহলে আনসারটা এভাবে লিখবা, মুসলিমস গ্রিট ইচ আদার বাই সেইং আসসালামু আলাইকুম, মানে মুসলমানেরা একজন আরেকজনকে অভিবাদন জানায়, সম্ভাষণ করে, কি বলিয়া? বাই সেইং আসসালামু আলাইকুম বলিয়া। অ্যান্ড হিন্দুস গ্রিট ইচ আদার, এবং হিন্দুরা অভিবাদন জানায় একজন আরেকজনকে নমস্কার বলিয়া অথবা নামাস্তে বলিয়া হিন্দুরা একজন আরেকজনকে অভিবাদন জানায়। তারপরে আমরা যেটা দেখব শেষ আনসারটা, হাউ ডু পিপল অফ কানাডা, কানাডার মানুষরা কিভাবে সে অর্থ বলে নো, কিভাবে না বলে একজনকে,
টু আদার্স, অন্যদেরকে কিভাবে না বলে সম্বোধন করে। তাহলে আনসারটা তোমরা এভাবে দিবা, ক্যানাডিয়ানস মানে কানাডার মানুষেরা ইউজুয়ালি সাধারণত নো না বলে ইনডিরেক্ট মানে সরাসরি, বাট পোলাইট নম্রভাবে বলে, ইউজিং প্রেজ লাইক যেমন নো থ্যাংক ইউ, না আপনাকে ধন্যবাদ, মানে নো এর সঙ্গে তারা থ্যাংক ইউ শব্দটাও যুক্ত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের ভিডিও 11.5 আর একটা হলো 11.4। এই দুইটার আমি আনসার তোমাদেরকে দিয়ে রাখলাম। আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে, যাতে তারাও ভিডিওটা সহজে পেতে পারে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।